নমস্কার, আমি সহেলি ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন। অগস্ট মাসের মালয়েশিয়া ট্রিপের প্রথম 3টে পার্টের ভিডিওতে অলরেডি কিন্তু আমি শেয়ার করেছি যে আমি কি করে কলকাতা থেকে কুয়ালালামপুর পৌঁছালাম, তার সাথে সাথে নানা রকম ইনফরমেশান যেমন সিম, ইমিগ্রেশন এবং তার সাথে সাথে ভিসা, এই সব কিছু কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আরও শেয়ার করেছি প্রথম দুদিন আমি কোথায় কোথায় থাকলাম, কি করলাম বা কি দেখলাম। মালয়েশিয়া সিরিজের ভিডিওগুলো দিতে শুরু করলেও মাঝে কয়েকটা অন্য জায়গার ভিডিও দিয়েছিলাম স্বাদ বদলের জন্য, তাই আবার আমি শুরু করছি আমার এই মালয়েশিয়া সিরিজের পরের পর্বের ভিডিওগুলি। তাই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তার কারণ আমরা কিন্তু এই পুরো ট্রিপটা একদম নিজেরা প্ল্যান করেছি, তাই একদম স্ক্র্যাচ থেকে যদি আপনারাও যে কোনো ট্রিপ প্ল্যান করতে চান তাহলে আমার এই সিরিজ বা অন্য জায়গার সিরিজগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন। তাহলে চলুন আর বকবকম না করে শুরু করে দিই আজকের ভিডিও। আমাদের কর্মার সুইটস থেকে এখন পরের হোটেলে যাওয়ার পালা। পরের হোটেলটা হচ্ছে সোহো সুইটস। তো এখানে থেকে আমরা ফার্স্ট দুদিন রেস্ট নিলাম, তবে খুব ভালো হয়েছে, প্রপার্টিটা খুব লাক্সারিয়াস। তো আর ফার্স্ট 2 ডেজে আমরা মোস্টলি মানে একটু রেস্ট করেছি, ঘুরেছি। তো আমাদের এই জন্য আরও বেশি ভালো লেগেছে প্রপার্টিটা। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এবার এই গাড়িতে উঠে পাশের হোটেলে যাচ্ছি, একদমই কাছে, কিন্তু এই যে একজন হাঁটতে পারে না বেশি, তার জন্য আমাদের সব জায়গায় গাড়ি করতে হয়। আমরা চলে এসেছি আমাদের নেক্সট যে হোটেলটা আছে কুয়ালালামপুর, এই যে সোহো সুইটসে। এবার এখানে আমরা চেক ইন করবো, এখন একটু টাইম আছে, তো দেখা যাক। এই প্রপার্টির বাইরের এক্সটেরিয়ারটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে আমাদের এরকম সব কার্ড দিয়ে দিয়েছে, যটা কার্ড আপনি চাইলে পাবেন। আমরা 2টো কার্ড নিয়েছি। এই কার্ডে আমরা এরকমভাবে এখানে জাস্ট এই যে সোয়াইপ করব, গেট কিন্তু খুলে গেল। এই বিল্ডিংটায় সেপারেট ব্লকস রয়েছে, আর আজকে আমাদের বুকিং রয়েছে এ ব্লকের 18th ফ্লোরে। আর লিফটেও কিন্তু এই পার্টিকুলার কার্ডটা এবং এই গেটেও এই কার্ডটা পাঞ্চ করেই আপনারা এই স্যুটগুলোতে ঢুকতে পারবেন। এগুলো অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাটের মতন। আজকে আমাদের যে ফ্ল্যাটটা রয়েছে সেটা কিন্তু 2টো বেডরুম রয়েছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে তো বুঝতেই পারছেন। এইটা হচ্ছে মাস্টার বেডরুম, যেখানে একটা এত সুন্দর কাঁচের জানলা রয়েছে, আর জানলা থেকে দেখতেই পাচ্ছেন চারিদিকে বিশাল উঁচু বিল্ডিং। এখানে রয়েছে আরও একটা রুম, আর এইটা হলো ওয়াশরুম এখানকার। তবে বাথরুমটা কিন্তু এই 2টো বেডরুমের জন্যই কমন, মানে দুদিক দিয়েই কিন্তু 2টো দরজা করে দেওয়া আছে। এখানে কিন্তু রান্না বান্না করার সমস্ত সরঞ্জাম রয়েছে, সমস্ত বাসনপত্র থেকে শুরু করে রয়েছে ফ্রিজ, তার সাথে সাথে ওয়াশিং মেশিন, চিমনি, সব কিছু রয়েছে। আর তার সাথে এই যে দেখাচ্ছি, এটা কিন্তু একদম একটা কিচেন, এবং এই কিচেনে এইটা হচ্ছে কুকটপ, মানে এখানে ইন্ডাকশানে রান্না করা যাবে। তার সাথে সাথে রয়েছে মাইক্রোওয়েভ ওভেন, মানে পুরো দস্তুর একটা সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট বলা যেতে পারে। এই অ্যাপার্টমেন্টটা আমরা booking.com থেকে বুক করেছিলাম, আর সেখানে আমাদের ইন্ডিয়ান টাকাতে পার ডে হিসাবে পড়েছে 3,500 টাকার কাছাকাছি। আমরা রুমে জিনিসপত্র রেখে, যদিও এখানে চেক ইন টাইম দুপুর 3টে, কিন্তু আজকে রুমটা অ্যাভেলেবেল ছিল, এবং আমরা আস্তে আস্তেই দেখলাম যে হোস্টও কাছাকাছি ছিলেন। তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে রুমে জিনিসপত্র রেখে চেক ইন সমস্ত কিছু ফর্ম্যালিটিস করে পেমেন্ট করে তারপরে আমরা এবার নিচে নেমেছি। নিচে নেমে এখন আমরা একটু কেএল টাওয়ারের দিকে যাব। সেখানে আমরা একদম উপরে যে এটা টিকিট কেটে ওঠা যায় সেখানে উঠব। এই যে পেছনে একটা BMW। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের ওখানে যেমন, তবুও মানে অ্যাটলিস্ট আমার কাছে BMW, অডি এগুলো দেখলে মনে হয় বাহ কত বড় লোক বা কত বাট এখানেই BMW, অডি এগুলো জাস্ট কিছুই নয়। এখানে আসলে নিজেকে বড্ড গরিব মনে হয়। এই যে রোডটা আছে, এই রোডটা দিয়ে সোজা গিয়ে ডান দিক গেলেই হচ্ছে টুইন টাওয়ার। এবারে
এই রোডটা দিয়ে একদম এর সামনেই হচ্ছে এই যে সোহো সুইটস। এবার সোহো সুইটসের মানে বিল্ডিং যেরকম আছে ডিভিশন করা, আমরা কিন্তু আছি হচ্ছে এই দিকের বিল্ডিংটা, গিয়ে এসে বাঁদিকে ঢুকে আবার ডান দিকে। এখান থেকে কেএল টাওয়ারের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটারের আশেপাশে, তাই ফেয়ার দেখাচ্ছে ওই মোটামুটি 21 রিঙ্গিট। আমরা গ্র্যাবে করে কেএল সেন্টারে চলে এসেছি। এখান থেকে আমরা একদম সেই টঙে উঠবো। এখানকার ক্যাবগুলো যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক তেমনই হচ্ছে ড্রাইভাররা প্রফেশনাল। পৌঁছে গেলাম সেই ফেমাস কেএল টাওয়ারে। এখানে কোন ডেকে কত টাকা ভাড়া দিয়ে উঠতে হবে সেগুলো কিন্তু সব এখানে লেখা আছে। এই কেএল টাওয়ার কিন্তু প্রায় 427 মিটার লম্বা, আর গ্লোবালি যতগুলো টেলিকমিউনিকেশন টাওয়ার আছে তার মধ্যে এটা কিন্তু 7th টলেস্ট। উপরে গিয়ে শুধু আপনারা ভিউই দেখতে পাবেন না, উপরে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন কেএল টাওয়ার, তো এই কেএল টাওয়ারের ওপরে আপনারা উঠতে পারেন। বিভিন্ন রকম রেটস আছে, যেমন অবজারভেশন ডেক আছে, একদম 100th ফ্লোর অবধি যেতে পারেন। সো সব থেকে কমটা হচ্ছে অবজারভেশন ডেক। তো নন বালাই যারা সিটিজেন, মানে আমরা যারা ফরেনার সিটিজেন এখানে, তো তাদের জন্য কিন্তু পার হেড এটা 60 রিঙ্গিট করে। এবার আজকে রিঙ্গিটের প্রাইস প্রায় চলছে হচ্ছে 19 টাকা করে, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 1140 টাকা পড়ে যাচ্ছে পার হেড, শুধু লিফটে করে উপরে যাওয়া আর নামা। এবার ব্যাপারটা হচ্ছে 3 জনে আছি, তাহলে প্রায় হচ্ছে একটা 3400 টাকার একটা শুধু উপরে যেতে আসতে। তো আমরা আর গেলাম না, সত্যি কথা বলতে একটা ফালতু খরচা মনে হচ্ছে আমার। লাস্ট 2 দিন ধরে এই 35 তলা 25 তলার বিল্ডিংগুলোতে থাকতে থাকতে আর এখন উপরে উঠে চারপাশে ইটকাট পাথরের জঙ্গল দেখার আর ইচ্ছে হলো না। তাই এই জায়গাটাকে বুড়ি ছোঁয়া করেই এবারে ফিরে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। আমরা জাস্ট আমাদের যে হোটেল সেখান থেকে কেএল টাওয়ার আসলাম, এসে তো উপরে তো উঠলাম না, তো এখানে এসে নিচে অনেক ছবি টবি তুলে তারপরে আমরা ব্যাক করে চলে যাচ্ছি। তো এবার যেটা আসার সময় ভাড়া পড়েছিল 21 রিঙ্গিট আর যাওয়ার সময় পড়ছে 15 রিঙ্গিট। তো এবার গিয়ে একটু রেস্ট নেব, দিয়ে সন্ধ্যেবেলায় আবার একটুখানি ওই টুইন টাওয়ারের ওখানে গিয়ে একটুখানি ওখানে বসে টসে একটু রিল্যাক্স করবো আর কি। এখানে বেশিরভাগ ভালো অ্যাকোমোডেশনগুলো কিন্তু যেরকম বলছিলাম সুটস, পরপর মানে এয়ারবিএনবি, এবং সব থেকে বড় কথা আমরা এখন যে বিল্ডিংটায় আছি তার একটা বিল্ডিং পরেই আমরা আর একটা বিল্ডিংয়ে ছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম যে হয়তো অনেকটা দূরে হবে। আমরা ক্যাবে করে এসেছি, যেটা একটা বিল্ডিং পরেই, সেটা আমরা ক্যাবে করে এসেছি 8 রিঙ্গিট দিয়ে। পরে নামার পর দেখছি আমাদের ঘুরিয়ে টুরিয়ে এসে নামিয়ে দিয়েছে, এবং সেটা মাত্র একটা পাশের বিল্ডিংটা। কি হাত কামড়াচ্ছিলাম আমরা। বিল্ডিংটায় আমরা রয়েছি এখন, আর এইটাতে ছিলাম কালকে আর পরশু। এটা হচ্ছে এখানকার ফেমাস ডিশ নাসি লেমাক, এবার আমরা খাবো। এখানে একটা, এটা যে রাইসটা রয়েছে না, এটা হচ্ছে কোকোনাট মিল্ক দিয়ে বানানো, তার সাথে একটা এগ আছে, একটা চিকেন আছে, আর একটা কিছু মাছ ভাজা টাইপের আছে। এই রাইসটা খেয়ে দেখি, একটু কোকোনাট গন্ধ, ঠিক আছে। নিজেই বললাম কোকোনাট মিল্ক দিয়ে তৈরি, আবার বলছি নারকেল গন্ধ। দেখুন আমি কিরম অদ্ভুত। যাই হোক, এটা হচ্ছে নিচের ফ্লোরের জিম, আর এই যে আবার বিকেল হতে সেজেগুজে রেডি। বিকেলবেলা রেডি হয়ে আবার বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি টুইন টাওয়ারের ওই জায়গাটা খুব সুন্দর, রাত্রিবেলা খুব ভাল লাগে, ভাইব্রেন্ট একদম। ওখানে যে পার্কটা আছে, তো আজকে আমাদের প্ল্যানে আর খুব একটা কিছু ছিল না, আজকের দিনটা একটু রিল্যাক্সেশনের জন্য রেখেছিলাম। তো ওই জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই টুইন টাওয়ারের ওখানটায়। আমি কয়েকটা লোকেশন দেখাচ্ছি, ঠিক আছে। এই পেছনে হচ্ছে যে কর্মা সুইটস হোটেলটা, এখানে আমরা প্রথম 2 দিন ছিলাম। জাস্ট এখান দিয়ে হেঁটে পেছনে একটা বিল্ডিং পরে এখন রয়েছি। এবারে আমরা এই যে রোডটা দিয়ে, মানে যে সেম রোডের ওপর এই হোটেলগুলো, সেখান দিয়ে একটুখানি গিয়েই আবার ডান দিকে বেঁকলে একটুখানি হেঁটে, মানে ধরুন 300-400 মিটার হাঁটলেই হচ্ছে আছে টুইন টাওয়ার। আর ঠিক এর কোনাটায়, এই কোনাটার একটু ভেতরে গেলেই রয়েছে হচ্ছে এখানকার যে রেল, মানে মোনোরেল। এবার সেই রেল এটা মানে করে কিন্তু আপনারা কেএল সেন্ট্রালে যেতে পারেন, এবং কেএল সেন্ট্রাল থেকে যেরকম সমস্ত জায়গার ট্রেন বাস অ্যাভেলেবেল। এটা সেই ফেমাস মালয়েশিয়ান ফ্রুট ডিউরিয়ান। দাঁড়ান, আজকে আপনাদের জোর করে 2 গান শোনাই। আমি
তোমার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই, তোর চোখে ডানা ছুঁই। আমরা কেএল টাওয়ারের বাইরে টুইন টাওয়ারের বাইরে কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে এখানে তো চারিদিকে শপিং মল। তো কেএল টাওয়ার বলছি, আজকে আসলে কেএল টাওয়ারে গিয়ে একদম সেই হয়ে গেছে একটা। তো আজকে টুইন টাওয়ারের নিচে যেখানে শপিং মল রয়েছে সেখানে আমরা এসেছি। সেখানে এসে এবারে একটু ঘোরাফেরা করছি, কারণ এখানে তো সেই কেনার কোনো সেরকম কিছু নেই, কারণ সত্যি কথা বলতে জিনিসপত্রের প্রচুর দাম। আর শপিং মল তো সেই দেখি, শপিং মলের আর নতুন কি দেখবো। তো তবে এখানকার শপিং মল অনেক উন্নত, অনেক সুন্দর দেখতে। তো এবার যাই হোক, সেখানে দেখে এখন পাশেই যে কেএল পার্কটা আছে, তো সেই পার্কটাতে কিছুক্ষণ বসে আবার রুমে ফিরে যাব। তো একটা জিনিস ভালো, আমাদের যে এই যে দুটো হোটেলই ছিল, তো এই দুটো হোটেলই একদম পাশে টুইন টাওয়ারের, এবং আশপাশে খাওয়া দাওয়ার দোকান বা 7-11 সব কিছুই অ্যাভেলেবেল। তো আমি তো রেফারেন্স দুটোই দিয়ে দেবো। তো যদি আপনারা কিন্তু অনায়াসে একদম চোখ বন্ধ করে যদি আপনাদের ঠিকঠাক মনে হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই দুটো হোটেলের মধ্যে যে কোনো একটাতে বুক করতে পারেন। আজকের ভিডিওটা দেখে আপনাদের হয়তো মনে হতে পারে যে আজকের আইটিনারিতে তো সেরকম কিছুই ছিল না, সারাদিনই অলমোস্ট রিল্যাক্স করলাম। কিন্তু কোনো বয়স্ক মানুষজন, যেমন ধরুন আমি এসেছি বাবা মায়ের সাথে, তো সেক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু এই ধরনের ট্রিপে একটা ডে এরকম রিল্যাক্সেশনের জন্য না রাখলে তাদের কিন্তু ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা ভীষণভাবে বেড়ে যায়। আর কালকে আমরা সকাল সকাল বেরোবো এখানকার ফেমাস ডেস্টিনেশন জেন্টিং হাইল্যান্ডসে, সুতরাং পরের ভিডিওটার দিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন। এখন এই যে কেএল পার্কে খানিকটা সময় কাটিয়ে ফিরে যাব আমাদের হোটেলে। এই যে চারপাশে সমস্ত বিল্ডিংগুলো দেখা যাচ্ছে উঁচু উঁচু, এগুলো মেনলি হচ্ছে সব হচ্ছে স্যুট অ্যাপার্টমেন্ট, যেগুলো এই এয়ারবিএনবি বা এইসব দিয়ে আপনারা বুক করতে পারেন। আর তাছাড়া হচ্ছে বেশিরভাগ হচ্ছে অফিস বিল্ডিং বা নইলে হচ্ছে শপিং মল। যে কেএল টাওয়ার, ওখানেই সকালে গেছিলাম, তো গিয়ে তারপরে আবার চলে এসেছি। এখন আমরা ক্লান্ত হয়ে এখন ম্যাকডোনাল্ডসের সামনে বসে আছি। এখন কিছু একটা খাবো। এখানে যেটা অর্ডার করেছি দুটো হ্যাপি মিল, সেটা পড়েছে হচ্ছে 16 রিঙ্গিটের মতন। তো সেটা এখন খাবো, কারণ বাইরে অনেক কিছু খাওয়া যাচ্ছে না, খেতে পারছি না। দেখা যাক। আমি প্রত্যেক দিনই খাওয়া দাওয়া করে নিচে একটুখানি হাঁটতে বেরোই। তো আজকে আমাদের এখানে ছিল 3rd ডে, তো 3 দিন ধরে ঘুরলাম। তো আমাদের আসলে মোটামুটি আমরা তো নিজেরা পুরো ট্রিপটা প্ল্যান করেছি। এর আগে বালি বা ভিয়েতনাম যেখানেই গেছি, পুরো ট্রিপটা কিন্তু নিজেদের প্ল্যান করা, কোনো ট্রাভেলিং এজেন্ট বা কোনো কিছু থ্রু দিয়ে নয়। সব কিছু হয় booking.com বা অ্যাগোডা এইসব সাইট থেকে বুকিং করা। এবার হেঁটে এখন বাড়ি ফিরবো, রুমে ফিরবো। অবভিয়াসলি যেটা যখন আমরা যেখানে থাকি সেটাই আমাদের বাড়ি। ফিরে এসে জানালা দিয়ে এই আশপাশের বিশাল উঁচু উঁচু বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে কখন ঘুম এসে গেছে বুঝতেই পারিনি। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? যদি আপনাদের আমার এই আজকের ভিডিও ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে আমার চ্যানেল ছন্দছাড়াকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে যে ছন্দছাড়া পেজটা আছে সেটাকেও পারলে ফলো করে দেবেন। সকলে অনেক অনেক ভালো থাকুন, অনেক বেড়াতে থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।